আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান মালিক, শিশু কনসালটেন্ট এবং শিশু বিশেষজ্ঞ, সদর হাসপাতাল চুয়াডাঙ্গাতে কর্মরত আছি। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে অনেক সময় বিভিন্ন রকম বাবা-মার কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হই যে বাচ্চাকে কিভাবে রাখবো, কিভাবে যত্ন করব। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই ভিডিও। তো আমরা এটা ভিডিওটা চলমান থাকবে। তো আজকে ১ম দিনে আমাদের এই ভিডিওতে আমরা একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে কিভাবে যত্নে রাখবো সেটার বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করি, এটা নবজাতক বলতে কি বুঝি। একটা নবজাতক বলতে আমরা বুঝি যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জন্মের প্রথম যে ২৮ দিন বয়স, এই ২৮ দিন বয়স পর্যন্ত আমরা নবজাতক বলি। তো নবজাতকের এত গুরুত্ব কেন? তো নবজাতকের গুরুত্ব হচ্ছে যে একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে, সে একটা সম্পূর্ণ একটা নবজাতক দুনিয়াতে আসলো এবং একটা নতুন পরিবেশে আসে এবং এই নবজাতকের কোনো ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ কোনো ক্ষমতা থাকে না। এবং এই সময়টুকুতে এই ২৮ দিন বাচ্চা তার অ্যাডাপ্টেড করার একটা সময় পায় এবং এই সময়টুকু আমরা যদি বাচ্চাকে সঠিকভাবে যত্ন করতে না পারি, তাহলে সেই নবজাতকটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নবজাতক যখন একটা নবজাতক দুনিয়াতে আসে, তখন দেখা যাচ্ছে সে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে আসে এবং তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমই থাকে এবং দেখা যাচ্ছে এই ধরনের বাচ্চাগুলো খুব অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে এদেরকে একটু স্পেশালভাবে টেক কেয়ার করতে হয়। তো আজকে আমরা একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে কীভাবে যত্নে রাখবো সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমে যখন একটা আসলে নবজাতক দুনিয়াতে আসে, স্বাভাবিকভাবেই বাবা-মা, আত্মীয়স্বজন সবাই খুব আবেগ আপ্লুত হয়ে যায় এবং সবাই এসে দেখা যাচ্ছে বাচ্চাকে এই কোলে নিচ্ছে, সে কোলে নিচ্ছে, সে চুমু খাচ্ছে। সবার মধ্যে একটা আনন্দের বন্যা হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আনন্দটি অনেক সময় নবজাতকের জন্য খারাপ কিছু হয়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখি কি যে হঠাৎ করে একটা বাচ্চা, বাবা-মা এসে বলে যে, "স্যার বাচ্চাটা কালকে হয়েছে বা পরশুদিন হয়েছিল। বাচ্চাটা অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে রাত থেকে বাচ্চা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে এবং নড়াচড়া বন্ধ করে দিয়েছে।" এর কারণটা হচ্ছে যে বাচ্চা, এই যে সবাই এসে বাচ্চাকে কোলে নিচ্ছে, বাচ্চাকে দেখছে, চুমু খাচ্ছে, তাতে কি হয়েছে? বাচ্চাটা ইনফেকশন হয়ে গেছে এবং ইনফেকশন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আমাদের টার্মে বলি সেপ্টিসিমিয়া। তার পরিপ্রেক্ষিতে বাচ্চা দেখা যাচ্ছে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে এবং বাচ্চাটা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যে একটা নবজাতক যখন হবে, আমরা চেষ্টা করব বাচ্চাটাকে কিছুটা হলেও একটু আইসোলেটেড করে রাখার, সবার কাছে না দেওয়ার, সবাই চুমু খাওয়া আদর করার অত দরকার নাই এবং বাচ্চাকেও যদি হয়তো নিতে চাই, সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটা হয়তো বাইরে থেকে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে বা হাত ধুয়ে তারপর হয়তো বাচ্চাটাকে একটু কোলে নিতে পারে। এবং বাচ্চাটা আমরা কোথায় রাখবো না রাখবো সেটা নিয়ে অনেকের টেনশন থাকে। আমরা বলি যে বাচ্চাটাকে একটু আইসোলেটেড রুম, যেখানে ওয়েল ভেন্টিলেটেড মানে আলো বাতাস আসে, সেই ধরনের একটা রুমে এবং বাচ্চাটা মানে একটা ঘর, বদ্ধ আছে সেরকম ঘরে রাখার দরকার নেই এবং বাচ্চাটাকে আমরা একটু, এখন যেহেতু অনেক গরমের সময় নবজাতককে খুব বেশি ঢেকে রাখার দরকার নাই। কারণ অনেক বেশি ঢেকে রাখলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাচ্চাটা অনেক সময় গরমে ঘেমে অনেক সময় দেখা যাচ্ছে গায়ে বিভিন্ন ধরনের র্যাশ বেরোয়। অনেক সময় আমরা দেখি জ্বরও চলে আসে। মিডিয়াম একটু ঢেকে রাখতে হবে। প্রয়োজনে আমরা ফ্যানও ছেড়ে দিতে পারি এবং অনেকের কাছে আমাদের কাছে কোয়েশ্চেন থাকে, স্যার বাচ্চাকে এসিতে রাখা যাবে কিনা? হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, এসিতেও রাখা যাবে। যদি আমরা রুমের তাপমাত্রা সাধারণত ২৬ থেকে ২৮ এরকম ডিগ্রিতে রাখতে পারি, যেটা একটা সহনীয় তাপমাত্রায় দিয়ে বাচ্চাকে এসি রুমে রাখা যেতে পারে। বাচ্চাকে কি পড়াবে সেটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। আর এখন যেহেতু গরমের সময় আমরা বলি যে একদম সুতি এবং পরিষ্কার কাপড় ঢিলাঢালা যেগুলো, সেগুলো দিয়ে বাচ্চাকে পড়ানো যেতে পারে। আর কি খাওয়াবে সেটা অনেকের কোয়েশ্চেন থাকে, একটা জন্মের পরে বাচ্চা কি খাওয়াবো? অনেক মা এসে বলে আমাদের বা অ্যাটেন্ডেন্স এসে বলে যে বাচ্চা তো প্রথম ৩ দিন দুধ হবে না। এটা সম্পূর্ণ মানে তাদের বানোয়াট কথাবার্তা। আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করছে একটা বাচ্চাকে জন্মের পরপরই মায়ের সেভাবে ইয়ে করে। তো প্রথম সাধারণত ৩-৪ দিন বা ৭ দিন মায়ের একটু দুধ কম আসতেই পারে। তো প্রথমে যে আমরা যে দুধটা বলি শাল দুধ, সেটা কোলোস্ট্রাম বলি আমাদের ডাক্তারি ভাষায়। শাল দুধটা হচ্ছে অতীব জরুরি এবং এই শাল দুধটা জন্মের পরপরই খাওয়ানোর নিয়ম এবং এটা সাধারণত জন্মের ১ ঘন্টার মধ্যে খাওয়াতে হয়। বলা হচ্ছে যে যদি ১ ঘন্টার মধ্যে আমরা একটা বাচ্চাকে যদি বুকে দুধ শুরু করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে শিশু মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব। তাই আমরা সবসময় চেষ্টা করব জন্মের ১ ঘন্টার মধ্যেই বুকে দুধ খাওয়ানোর। সেই ক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন থাকে যে যদি আছে বাচ্চা তো সিজার করেছে মা, এই মুহূর্তে দিতে পারবো না। সেটা সম্ভব। যদি আমরা পারিপার্শ্বিক যারা আছে তাদের যদি সাপোর্টিং থাকে, তারা ধরে বাচ্চাকে অবশ্যই জন্মের ১ ঘন্টার মধ্যে মায়ের বুকে দুধ খাওয়াবে এবং এই বুকে দুধটা ৬ মাস পর্যন্ত একটানা কন্টিনিউ করবে। এই ৬ মাসের মধ্যে বাচ্চাকে মায়ের বুকের দুধের বাইরে ১ ফোঁটা পানি খাওয়ানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে যে আমাদের বাচ্চাকে এভাবে দুধ খাওয়াবেন এবং হচ্ছে বাচ্চাকে কীভাবে গোসল করাবো সেটা নিয়ে কোয়েশ্চেন থাকে। অনেকে জন্মের পরপরই গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আসলে গোসলটা আমরা বলি যে মিনিমাম ৩ দিনের মধ্যে কোনো রকম গোসল করানো যাবে না। তারপরের বিষয়টা অনেকে ৮ দিন ১০ দিন
বা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বলি যে নাভির পড়ার পরেও গোসল করানো যেতে পারে, এবং সেই ক্ষেত্রে হালকা একটু উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাতে হবে বাচ্চাকে। তেল মাখায় অনেকে, তেল মাখার প্রবণতা বিশেষ করে গ্রামগঞ্জে অনেক বেশি। নানি দাদিরা সবসময় তেলের বোতল নিয়ে কাছে রাখেন যে কখন বাচ্চাকে তেল দিব। আসলে তেল দেওয়া একেবারে কোনো ইন্ডিকেশন নাই। বিশেষ করে প্রথম 1 মাসের মধ্যে বাচ্চাকে কোনো তেল বা লোশন এই জাতীয় কোনো কিছু দেওয়া দরকার নাই। 1 মাসের পরে আমরা অনেক সময় বলি তাদেরকে অলিভ অয়েল বা গোসলের আগে একটু অলিভ অয়েল দেওয়া যেতে পারে। সর্ষে তেলের প্রবণতা আমাদের এদিকে অনেক বেশি। সেই ক্ষেত্রে বলবো সর্ষের তেল একেবারেই নিষেধ। কারণ সর্ষের তেল এক ধরনের ইরিটেন্ট, যেটা বাচ্চার গায়ে জ্বালাপোড়া করে, বাচ্চার গায়ে বিভিন্ন ধরনের র্যাশ করে, এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই ঘামের যে গ্রন্থিগুলো আছে গ্রন্থিগুলোকে ব্লক করে দেয়, যার ফলে বাচ্চার ঘামটা বেরোতে পারে না, ভিতরে টেম্পারেচার বেড়ে বাচ্চা ঘেমে অনেক সময় ঠান্ডা কাশি নিউমোনিয়া হয়। অনেক সময় এই ধরনের তেলে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, যেটা কন্টামিনেটেড হয়ে বাচ্চার দেখা যাচ্ছে যে পরবর্তীতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। এই জন্য তেল এত জরুরি না। তেল দিতে হলে অলিভ অয়েল বাচ্চাকে 1 মাসের পরে আমরা দিতে পারি। চুল কাটানোর ব্যাপারে অনেকের অনেক কোশ্চেন থাকে যে বাচ্চাকে কবে চুল কাটাবো। অনেকে ধারণা 7 দিনের মধ্যে চুল কাটাতে হবে। এটা আসলে আমরা বলি যে 3 মাসের মধ্যে বাচ্চাকে চুল কাটানোর প্রয়োজন নাই। 3 মাস পর্যন্ত বাচ্চা চুল কাটানোর দরকার নাই। তবে যদি অনেক ঘন চুল থাকে বা অনেক বড় বড় চুল থাকে, সেই ক্ষেত্রে চুলটা হয়তো একটু ছেঁটে দেওয়া যেতে পারে, তবে টাক করা বা ন্যাড়া করার প্রয়োজন নেই। আর নাভির ব্যাপারে অনেকের কোশ্চেন থাকে, নাভিতে কি করব। নাভিতে আসলে বাচ্চাকে নাভি শুকনো রাখবেন। অনেকে তেল দেয় যে আসলে তেল দিলে নাভিটা তাড়াতাড়ি পড়ে, এই ধরনের ধারণা থেকে এসব ধরনের কিছু দেওয়া যাবে না। কারণ নাভিটা অনেক অনেক সেন্সিটিভ বিষয়। নাভিতে আমরা অনেক সময় জন্মের পরপরই 7% ক্লোরোহেক্সিডিন নামে একটা ওষুধ আছে, সেটা অনেক সময় দিতে পারেন। তো সেটা যদি না পাওয়া যায় তাতে সমস্যা নেই, না পাওয়া গেলে নাভি একদম শুকনো রাখবেন। পায়খানা প্রস্রাব কখন করবে এটা নিয়ে থাকতে পারে কোশ্চেন। তো অনেকে জন্মের 2-3 ঘন্টার মধ্যে মনে করে বাচ্চা প্রস্রাব করলো না, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। কারণ আমরা বলি একটা নবজাতক প্রথম 48 ঘন্টা পর্যন্ত যদি প্রস্রাব না করে তাতে অত টেনশন করার কিছু নাই। যদি 48 ঘন্টার পরেও বাচ্চা প্রস্রাব না করে সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং পায়খানার ক্ষেত্রে সাধারণত 24 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করি। 24 ঘন্টার মধ্যে যদি পায়খানা না করে সেই ক্ষেত্রে আমরা বলি যে আচ্ছা চিকিৎসকের শরণাপন্ন। এবং পায়খানা যখন করে প্রথম দিকে কালো পায়খানা সাধারণত বাচ্চারা করে, সেটা হচ্ছে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি মেকুনিয়া। এটা স্বাভাবিক পায়খানা, এবং প্রথম দিকে অনেক সময় বাচ্চা ঘন ঘন পায়খানা করলেও করে। তো এই হচ্ছে যে একটা সদ্য নবজাতকের পরিচর্যা নিয়ে আলোচনা। এরপরেও আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা সম্যক ধারণা দেবো। তো সবাই ভালো থাকবেন, এবং আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা এগুলো কন্টিনিউ করবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।